নমস্কার, আমি পরমাশিস ঘোষরায়। আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ পরমাশিসের যাত্রা শুরু হয়েছিল মাত্র 4 দিন আগে, অর্থাৎ 23শে মে 2025। এখন ডিজিটাল প্ল্যাটফর্মের যুগ। সেই ডিজিটাল প্ল্যাটফর্মের তড়িতে আমিও গা ভাসিয়েছি। তার কারণ আপনাদের এই 2-1 দিনে আগেও জানিয়েছি, আবারও আজকে জানাতে চাই যে কিছু না বলা কথা। আমার সাংবাদিকতা জীবনের প্রায় 2 দশক কেটে গেছে, যে কথা অনেক সময় কর্মক্ষেত্রে সরাসরি বলে হওয়া ওঠেনি, সেই না বলা কথাগুলো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি ভয়েস অফ পরমাশিস আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপবেন, অনুরোধ থাকলো, এবং পরামর্শ দেবেন, মন্তব্য করবেন, যেটা আমার আগামীর পথ চলাকে আরও সুন্দর এবং সার্থক করবে, এটা আমি আশা করি। সমালোচনা অবশ্যই করবেন, ভালো লাগলে তো করবেনই, মন্দ লাগলেও সমালোচনা করবেন। আমি আত্মসন্তুষ্টিতে না ভুগে আত্মসমালোচনার মধ্য দিয়ে আমার এই নিজস্ব এই প্ল্যাটফর্মটা, যে প্ল্যাটফর্মে আমি আপনাদের সঙ্গে সরাসরি কিছু মত বিনিময়, আমার মনে যে প্রশ্নবিদ্ধ রোজই জাগতে থাকে বা জেগেছে দীর্ঘদিন ধরে, সেসব নিয়ে আমি আলোচনা করতে চাই। আমি শুরু করেছিলাম আমার যাত্রা 23শে মে আমার ইউটিউব চ্যানেলে। সেদিন আমি একটা প্রথম যে বিষয়টি রেখেছিলাম, যে প্রাসঙ্গিক বিষয় আমার মনে হয়েছিল, যে একটি চিপসের প্যাকেটের জন্য একটি 12 বছরের ছেলে, আমাদেরই রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার একটি ছেলে আত্মহত্যা করেছিল কীটনাশক খেয়ে। আমাকে খুব ব্যথা দিয়েছিল। আমার মনে হয়েছিল আমি যদি সমাজের একজন সচেতন নাগরিক হই, এই বিষয়টি আমাকে নিজেকে অপমানিতও করেছিল। তো সেই জায়গা থেকে আমি এরকম কাজ করার একটা চিন্তাভাবনা শুরু করেছি। যদি ভালো লাগে, মন্দ লাগে, যাই লাগুক, আমার সমালোচনা করবেন, মন্তব্য করবেন, পরামর্শ দেবেন। আপনাদের সমালোচনা, পরামর্শ, মন্তব্য সবটাই আমার এই আগামীর পথ চলাকে আরও সুদৃঢ় করবে। আমি কখনোই আত্মসন্তুষ্টিতে ভুগব না। আমি আত্মসমালোচনার মধ্য দিয়ে আমার এই প্ল্যাটফর্মকে আরও সুন্দর করে আপনাদের সামনে সাজিয়ে তোলার চেষ্টা করব। তো আজকে চলে আসি, আজকে 27শে মে যে প্রাসঙ্গিক বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে দেশের স্বাধীনতার 78 বছর পরও আমরা কতটা নিরাপদ, কতটা সচেতন, কতটা সতর্ক, সেই বিষয়টি নিয়ে আমি একটি কথা বলতে চাই। আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী রাজ্য, দেশের উত্তর পূর্বাঞ্চলের সিকিম রাজ্য এই চলতি মাসের 16ই মে 50 বছর পূর্ণ করেছে। তারা একটি রাজ্য হিসেবে মর্যাদা পেয়েছিল 1975 সালে, এবং গত 16ই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন, এবং আগামী 29শে মে, আগামী বৃহস্পতিবার, সে রাজ্যের মর্যাদা পাওয়ার 50 বছরের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে আসছেন, একটি অনুষ্ঠানে যোগ দেবেন। খুবই ভালো বিষয়, এবং তার নিরাপত্তা অবশ্যই দেখার দরকার। কেননা ভারতবর্ষের ইতিহাসে 1947 সালের পর আমরা দেখেছি মহাত্মা গান্ধীর মতন মানুষও, শান্তির প্রতীক, জাতির পিতা যাকে আমরা বলি, সেও কিন্তু আততায়ীর গুলিতে প্রাণ দিতে হয়েছিল। এবং আমি জ্ঞানত সজ্ঞানে দেখেছি, আমার এই 50 বছর বয়স হতে চলল, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীও কিন্তু আততায়ীর এতে প্রাণ দিয়েছেন। তা ভারতের নিরাপত্তা ব্যবস্থায় এই জাতীয় ভিভিআইপিদের নিরাপত্তা অবশ্যই জরুরি দেখার দরকার। সে কারণে সিকিম সরকার একটি নির্দেশ জারি করেছে, যেটা রাজ্যটাও কিন্তু একটা পর্যটনের উপরে নির্ভরশীল। সিকিম সরকার, এই রাজ্য সরকার একটি নির্দেশ দিয়েছে যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 29শে মে সকাল 6টার মধ্যে সেখানকার সমস্ত পর্যটকদের গ্যাংটক ছেড়ে, অর্থাৎ সিকিমের যে রাজধানী গ্যাংটক ছেড়ে চলে আসতে হবে। তার কারণ, যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছেন, তার এই সফরে নিরাপত্তা ব্যবস্থা, যানজট, এই যাতে কোনোভাবে তার এই সফরের জন্য বিঘ্ন না ঘটে, সেই জন্য কিন্তু নির্দেশ জারি করেছে। দেখুন, সিকিম সরকার এই নির্দেশ জারি করেছে, তারা জানে তাদের রাজ্যে তাদের অর্থনীতি, আমার যতটুকু জানা আছে যে সিকিম বা গ্যাংটক বা ওই রাজ্যের অর্থনৈতিক উন্নয়নটা প্রায় অনেকটাই অংশ পর্যটকের ওপর নির্ভর করে। কিন্তু তারপরেও কিন্তু দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্যে তারা সমস্ত পর্যটকদেরকে, এবং তার এই সফরসূচি যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে, নিরাপত্তার জন্য কোনো বিঘ্ন না ঘটে, তার যানজটের মধ্যে পাহাড়ি রাস্তায় যেন কোনো বিঘ্ন না হয়, তারা এই নির্দেশটা জারি করেছেন, যাতে সুষ্ঠুভাবে জিনিসটা সম্পন্ন হয়।
অবশ্যই ধন্যবাদার্ঘ, এবং আমি সিকিম সরকারকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার দেশের প্রধানমন্ত্রীর জন্য একটা রাজ্য যে নির্দেশ জারি করেছে সেটা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক, এটা হওয়া উচিত। আমাদের কিন্তু শিক্ষা নিতে হবে। আমরা দেখলাম যে আমাদের দেশেরই আরেকটি রাজ্য উত্তর পূর্বাঞ্চল মানে দেশের উত্তর ভারতের মানে উত্তরের এক অংশ কাশ্মীরে যে 22 এপ্রিল যে বিষয়টা ঘটেছে, সেখান থেকে কিন্তু এই সিদ্ধান্ত বা এটাতে শেখা অত্যন্ত জরুরি ছিল। সেই জায়গা থেকে দেখুন একটা বিষয় আমার মনে হয়েছে, আমার মনে প্রশ্ন জেগেছে। 140 কোটির দেশ, এত বড় দেশ চালান রাষ্ট্রনায়করা আমাদের দেশে, সপাচেকের উপরে দেশের সংসদ রয়েছেন, দেশের পার্লামেন্ট রয়েছে, এত মানুষের ভোট। আমাদের নিরাপত্তার কথাটা সরকার কতটা ভাবছে? অবশ্যই ভাবছে, কিন্তু সেই ভাবার মধ্যেও কিন্তু কিছু ফাঁকফোকর, গাফিলতি, ইন্টেলিজেন্সের অভাব, গোয়েন্দা যারা দপ্তর দেখেন মনে হয় তাদের কোনো গাফিলতি বা কোনো ইন্টেলিজেন্সের অভাব নিশ্চয়ই প্রকাশ পায়, যেটা নিয়ে কিন্তু দেশবাসী, রাজনৈতিক দল সরব হয়। আমি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে, একদম লেম্যান হিসেবে, একজন সাধারণ ভোটার হিসেবে, পেশা আমার হতেই পারে সাংবাদিকতা, আমি প্রশ্ন তুলতেই পারি যে আমাদের দেশের আমরা জানি বা আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের দেশের ভিভিআইপিদের নিরাপত্তা অবশ্যই দেখতে হবে, যারা আমাদের রক্ষা করবেন। কিন্তু যারা আমাদের রক্ষা করবেন, যারা দেশটাকে পরিচালনা করছেন, তাদের সেই কার্যক্রমের মধ্যে, সেই সংশ্লিষ্ট দপ্তরে কোনো না কোনো গাফিলতির কারণেই কিন্তু আমরা দেখছি গত 22 এপ্রিল পহেলগাঁও যেটা ঘটল, সেনাবাহিনীর প্রতি আক্রমণ হয়েছে, বহু সিআরপিএফ জওয়ান মারা গেছে 2019-এ পুলওয়ামায়। কিন্তু সেই জায়গা থেকে আমাদের কি দেশের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য দেশের সরকার একটু ভাবনা চিন্তা করবেন না, আর একটু যত্নবান হবেন না? সন্ত্রাসবাদের লোকার জন্য তো আমরা অনেক কিছু করছি, কিন্তু আমাদের দেশের ভেতরে যেটা ঘটছে, আমরা ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের আমরা গুড়িয়ে দিচ্ছি, অবশ্যই সেটা দরকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের একযোগে দেশের সরকার পক্ষ, বিরোধী পক্ষ এবং আমাদের দেশের পাশে যে আমাদের প্রতি যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, সেটা যে আমরা জবাব দিতে পেরেছি এবং দিয়েছি, আমাদের সবাই সমর্থন দিয়েছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভূমিকা পালন করেছেন অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে, সেটা সত্যি ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি গর্ববোধ করি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সরকার বা আমাদের সেনাবাহিনীর যে পদক্ষেপ নিয়েছে, সেটা কোনো বলার অপেক্ষা রাখে না। আমি ভাষা নিয়ে আমি কীভাবে ধন্যবাদ দেবো বা আমি গর্ববোধ করব। এবং গোটা বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু আমাদের এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের পাশে থেকেছে। কিন্তু তারপরেও একটা আমার বলার বিষয়, অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ দেশের রাষ্ট্রনায়কদের কাছে, যারা দেশ পরিচালনা করেন, যে আমরা এরপরেও দেখেছি দুজন প্রধানমন্ত্রী আততায়ীর গুলিতে প্রাণ দিয়েছেন, আরেকজন প্রধানমন্ত্রী একটা জায়গায় সফরে যাবে, একটা রাজ্যের সরকার একটা এত বড় সিদ্ধান্ত নিয়েছে, যাদের পর্যটনের উপরই যাদের মানে জীবন জীবিকা চলে, তারাও এরকম একটা কড়া পদক্ষেপ নিতে পারে যে পর্যটকদের চলে আসতে হবে। এটা ভালো পদক্ষেপ। তাহলে আমরা দেশের মানুষের নিরাপত্তার জন্যে কেন আমাদের এই ফাঁকফোকর থাকবে? আমি গত 23 মে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে একজন আমার শ্রোতা, আমি সিনিয়র, সে আমাকে কতগুলো মন্তব্য করেছে যে এর পরেও আমরা কি গণতান্ত্রিক দেশ বলে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ, এত বড় আমাদের আভিজাত্য, গণতন্ত্রের আভিজাত্য, সেই জায়গায় তিনটি প্রশ্ন তুলেছেন। যে তিলোত্তমা, আমাদের দেশের যে তিলোত্তমা, যে আমাদের রাজ্যে গত বছর যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে, সেই নিয়ে তিনি কিছু প্রশ্ন তুলেছেন। আমি সেই প্রসঙ্গে আসব। তিনি পুলওয়ামার ঘটনার কথা বলেছেন এবং আমাদের চিপসের জন্য যে ছেলেটি আত্মহত্যা করেছে গত সপ্তাহে, যেটা নিয়ে আমি 23 মে আলোচনা করেছি, সেটা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। তাহলে আমাদের সমাজ কোথায়, কিভাবে তৈরি হচ্ছে, আমরা কেন গর্ববোধ করছি আমাদের সমাজ নিয়ে? গর্ববোধ তো আমরা অবশ্যই করবো আমাদের সমাজ নিয়ে, ভালোটা নিয়েও গর্ববোধ যেমন করব, খারাপটা নিয়েও আমরা সমালোচনা করব। আমি প্রথম প্রসঙ্গে আসি। আমি সাংবাদিক হিসেবে 24 বছর কাজ করছি। আমার নিজের যে অভিজ্ঞতা হয়েছিল যে আমাদের দেশে যা কিছুই হয়, রাজনীতিকরা সেটা একটা রাজনীতির ইস্যু করে। 2024-এর 9ই আগস্ট আরজি করে তিলোত্তমার যে ঘটনা ঘটেছিল, আর 14ই আগস্ট সাধারণ মানুষ পথে নেমেছিল। আমি আমার ফেসবুক পেজে একটা মন্তব্য লিখেছিলাম, একটা কন্যা সন্তানের পিতা হিসেবে
সেই অভিজ্ঞতায় আপনি যে আমাকে মন্তব্যটা লিখেছিলেন, আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। যিনি লিখেছেন তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। অবশ্যই আমি রাজনীতিকে অশ্রদ্ধা করছি না, কিন্তু সব বিষয়ে রাজনীতি ঢুকালে কি হতে পারে আমি সেটা আগাম বুঝেছিলাম বলে আমি একটা মন্তব্য করেছিলাম। একজন কন্যা সন্তানের পিতা হিসেবে গোটা দেশের সমস্ত রাজনীতিক, সমস্ত বাবা মা, সমস্ত অভিভাবকের কাছে একটাই অনুরোধ, আমাদের সমাজের কন্যা সন্তানের উপর যে পৈশাচিক অত্যাচার হয়েছে এবং তাকে খুনও হতে হয়েছে, এর সঠিক তদন্তের জন্য দেশের আইন ব্যবস্থার উপরে ভরসা রেখে সকলে জোটবদ্ধ হয়ে এই পৈশাচিক ঘটনায় যারা যারা যুক্ত সঠিক তদন্ত করে তাদের প্রত্যেককে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কোনো রাজনৈতিক দোষারোপ নয়, এক্ষেত্রে তদন্তের পথ পিছলে যেতে পারে। সকলে একমত হয়ে দোষীদের খুঁজে বার করতে আইনের প্রতি ভরসা রেখে সকলে জোটবদ্ধ হয়ে পথে নামুন। আমার 13ই আগস্ট মনে হয়েছিল, জোটবদ্ধ হয়ে আমরা সকলে পথে নামতে পারিনি, আপনারা নামতে পারেননি। সবাই তার ব্যক্তিকেন্দ্রিক আইডেন্টিটি নিয়ে, রাজনৈতিক দলের পরিসর নিয়ে পথে নেমেছিলেন। যা হওয়ার সেটা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এর জন্য লজ্জিত আমাদের সমাজের প্রতি। উত্তরটা নিশ্চয়ই আপনি পেয়েছেন। আজকে এই প্রসঙ্গটা কেন রাখছি, যে সিকিমে প্রধানমন্ত্রী আসছেন, তার নিরাপত্তা ব্যবস্থা, তার নিরাপত্তার জন্য একটা রাজ্য এত বড় পদক্ষেপ নিয়েছে। আমি বলবো তাদের রুটি রুজি বন্ধ রেখে তারা একটা দেশের প্রধানমন্ত্রীর সফর, তারা 50 বছরের একটা স্বীকৃতি পেয়েছে, রাজ্যের মর্যাদা পেয়েছিল 1975 সালে যেটা পেয়েছিল, সেই মর্যাদা যাতে অক্ষুণ্ণ না হয়, প্রধানমন্ত্রী তাদেরকে শুভেচ্ছা জানিয়েছিলেন 16ই মে, তাদের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আসছেন। তারা একটা বড় পদক্ষেপ নিয়েছে। তা দেশের সাধারণ মানুষের জন্য, দেশের সেনাবাহিনীর জন্য, সোফিয়া কুরেশি, মমিকা সিং, সন্ত্রাসবাদীদের জন্য যে পদক্ষেপ দেখাতে পেরেছে, তাহলে আমাদের দেশের যারা রাষ্ট্রপ্রধান, সরকার, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, আমার সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থায় কেন এখনো 100% হতে পারছি না? একটা মানুষের ভোট যতটা যোগ্যতা, যতটা দরকার, একটা মানুষের ভোট কিন্তু একটা গণতন্ত্রের স্তম্ভ। এটা আপনারা অস্বীকার করতে পারেন না। তাহলে প্রত্যেকটা মানুষের জন্য খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা, এ তো পরের কথা। নিরাপত্তা, পর্যটকরা, সিকিম একটা পর্যটন স্থল, কাশ্মীরও একটা পর্যটন স্থল। কাশ্মীরের মানুষের এখন কি হচ্ছে? কোনো পর্যটক যাচ্ছে? বন্ধ হয়ে গেল। মানুষগুলো তো চলে গেল, নিরাপত্তা গাফিলতি, ইন্টেলিজেন্স ফেলিওর, মানুষগুলো তো চলে গেল। ভারত পাকিস্তানে যারা মদত দেয়, ভারত অপারেশন সিঁদুর করে দেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে আমরা অনেকটা পারি, কিন্তু আমরা ঘরটার সিকিউরিটিটা কেন রাখতে পারছি না? কেন কোথায় আমাদের ফেলিওর? আমার এটাই প্রশ্ন। এই প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে, আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি না, আমি আমার নিরাপত্তা নিয়ে, আমার তো এইটুকু অধিকার আছে, আমার দেশের মানুষের নিরাপত্তা নিয়ে আমি তো কথা বলতেই পারি। আজকে সিকিম সরকার যে পদক্ষেপ নিয়েছে, তারা রুটি রুজি বন্ধ করে পর্যটকদের চলে আসতে বলছে, তার কারণ তারা যে রাজ্যের একটা স্বীকৃতি পেয়েছিল 50 বছর আগে, তার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। সিকিমের অর্থনীতির মূল যে প্রেক্ষাপট, যে মূল স্তম্ভ, সেটা হচ্ছে পর্যটন। কাশ্মীরেরও তাই। তাহলে কাশ্মীরে এমন একটা জিনিস ঘটলো, কাশ্মীর তো ভারতের বাইরের কোনো রাজ্য নন, সেখানকার মানুষের রুটি রুজির কথা আমরা ভাবি। সেই রুটি রুজির কথা ভাবতে গিয়ে আমরা নিরাপত্তা যদি একটু জোর দিই, তাহলে তো সেখানকার মানুষ ওখানে বেড়াতে যেতে পারতো। সব এখন স্তব্ধ হয়ে গেল। তাহলে গাফিলতিটা কোথায়? আমাদের নয় কি? স্বাধীনতার 47 বছরে, স্বাধীনতার 47 সালে এসছে, আজকে 2025, 78 বছর পরে সাধারণ মানুষ হিসেবে, দেশের সাধারণ নাগরিক হিসেবে, একজন ভোটার হিসেবে আমি এই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারি না? উচিত কি নয়? একটু ভাববেন। দেশে যারা রাজনীতি করেন, দেশকে যারা চালান, যারা মানুষের ভোট নিয়ে দেশের মসনদে বসেন, এই বিষয়গুলো একটু ভাবুন। একটা রাজ্য যদি সিদ্ধান্ত নিতে পারে, আমরা তো দেখেছি আমাদের প্রধানমন্ত্রী, দুজন প্রধানমন্ত্রী আততায়ীগুলিতে প্রাণ দিয়েছে, খুব ভালো সুন্দর পদক্ষেপ, যথোপযুক্ত পদক্ষেপ। পর্যটক পরে, আমার রুটি রুজি পরে, আমার রাজ্যে আমার প্রধানমন্ত্রী আসছে,
এটা আমাকে আগে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। কেন? তিনি আমাদের রক্ষাকর্তা। তা যিনি আমাদের রক্ষাকর্তা, তিনি যে জায়গা নিয়ে মানুষকে রক্ষা করার কাজ করছেন, সেই জায়গায় কেন গাফিলতি থাকবে? আসুন, আমি বিদ্রোহ করতে বলছি না, প্রশ্ন করুন। ভোট দিতে যাওয়ার আগে অবশ্যই ভোট দেবেন। দেশের গণতন্ত্রের একটা অন্যতম অঙ্গ ভোটদান, ভোট দেবেন। কিন্তু প্রশ্ন রাখুন, নিজের কাছে প্রশ্ন রাখুন, সচেতন থাকুন, লেখালেখি করুন, সমাজ মাধ্যমে প্রশ্ন তুলুন, আমার সঙ্গে একসঙ্গে অনেকে কথা বলুন। তাহলেই কিন্তু আমরা আমাদের নিরাপত্তা, আমাদের সচেতনতা, আমাদের সাবধানতা সঠিকভাবে জারি থাকবে। সরকারও সচেতন থাকবে। সরকারের কাছে রাজ্য, কেন্দ্র, দেশের নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে, যেটা হয়তো আমি আমার যে চ্যানেলে আমি চাকরি করি সেখানে বলতে পারিনি বা বলতে পারি না পলিসিগত কারণে, কিন্তু আমি এইটা প্রশ্নটা রাখলাম। কেমন লাগলো মতামত দেবেন। ভুল বললাম না ঠিক বললাম আমার সমালোচনা করবেন। আমি দেশ বিরোধী কথা বলছি না, আমি আমার দেশের রাষ্ট্রনায়কদের কাছে, আমার দেশের মানুষের জন্যে, আমার নিজের জন্যে নিরাপত্তার কথা বলছি। আমাদের রাজ্যে, দেশের যে রাজ্যে পর্যটক স্থল আছে, সেই সবগুলো, সেই পর্যটনের উপর যাদের রুটি রুজি চলে, তাদের কথা ভেবে আমি এই দাবিটা রাখছি। আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ পরমাশিস, আমার এই দাবি, আমার এই প্রশ্ন, আমার এই মনের অভিব্যক্তি যা যা বললাম, যদি ভালো লাগে সমালোচনা করবেন, মন্তব্য করবেন। আপনাদের সমালোচনা, মন্তব্য আমার আগামীর পথ চলাকে সুদৃঢ় করবে, আমার ইউটিউব চ্যানেলকে আপনাদের সামনে আরও প্রসারিত করবে। নমস্কার।